কি ভাবছেন হিমাচল প্রদেশ? না, এটা আমাদের সকলের প্রিয় দার্জিলিং। দিনটি ছিল 12ই ডিসেম্বর। আমরা কিছু বন্ধুবান্ধব মিলে চলে গিয়েছিলাম তিনচুলে গ্রামে, দার্জিলিংয়ের তিনচুলে গ্রামে, যেখানে আমরা এই ডোমে একদিন সারাদিন কাটিয়েছি এবং যার সামনে থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পেয়েছিলাম। চকচকে, মানে সারা দিন আমরা সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি লিটারেলি। শিয়ালদা স্টেশনে পৌঁছে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে পদাতিক এক্সপ্রেস ধরে আমরা কিছু খাওয়া দাওয়া করে, দেখুন কত ভিড় জেনারেলে। দেন আমরা গুটি গুটি পায়ে এগোতে লাগলাম নিজেদের কম্পার্টমেন্টের দিকে। দেন সকালবেলা দেখলাম 106 স্পিডে ট্রেন চলছে। তারপর কিছু টুকটাক খাওয়া দাওয়া সেরে ট্রেনের মধ্যে যেরকম চুটুর পুটুর ডিম সিদ্ধ, চা এই খেয়ে আমরা মোটামুটি 2 ঘন্টা ট্রেন লেট ছিল, মোটামুটিভাবে 12টা নাগাদ পৌঁছেছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনজেপি স্টেশন থেকে দেখা যাচ্ছিল। অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ সেদিন আমরা পেয়েছিলাম। মানে আমি এর আগেও কয়েকবার দার্জিলিং গেছি, কিন্তু এত সুন্দর স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা, তাও আবার এনজেপি স্টেশন থেকে, মানে আমি ভাবতেই পারিনি। এনজেপি স্টেশনেও অনেক জায়গায় অনেক রকম কাজ হচ্ছে। গুটি গুটি পায়ে এগোতে এগোতে আমরা যাচ্ছিলাম গাড়ির জন্য। এবার আমরা সেখান থেকে রওনা দিয়েছি। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই মনে হয় 3-4 ঘন্টা কেমনভাবে কেটে যায়। মানে আসলে তো আমি গাড়িতে উঠলে একটু আমার বমির টেন্ডেন্সি আছে, তারপরেও মানে অপূর্বভাবে 3-4 ঘন্টা কেটে গেল। মাঝখানে আমরা মানে একবার ব্রেক নিয়েছিলাম। আর এই সুন্দর, মানে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, তার সঙ্গে পাহাড়। আর দিনটি এত মানে রৌদ্রোজ্জ্বল ছিল, এত রোদ্দুর, এত সুন্দর চকচকে চারিদিক ছিল, মানে ভীষণ সুন্দর লাগছিল। এই দেখতে দেখতেই আমরা টুকটুক করতে করতে অলমোস্ট পৌঁছানোর পথে। এই আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মেইন অ্যাট্রাকশন যেটা আজকের, সেখানে পৌঁছে গেছি। ডোম টেন্ট বাবল ব্লিস, ভীষণ সুন্দর, মানে যথেষ্ট মেনটেন করেছে তারা। আর এইরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, মানে অসাধারণ অসাধারণ। সারাক্ষণ আপনি মানে রুম থেকে বেরোলেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। আর চারিদিক ভীষণ সুন্দর ছিল, গাছপালা ভর্তি। চারিদিকটা আমি ঘুরে দেখছিলাম টুকটুক টুকটুক করে। এখানে আবার একটা ফটো তোলার একটা জায়গা বানানো হয়েছে, ভীষণ সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। মানে বাদবাকি সব কিছু ছেড়েই দিন, এত সুন্দর ভিউ পেলে না, মানে যেমন তেমনভাবেও থাকা যায়। ভীষণ সুন্দর, রুমটাও যথেষ্ট সুন্দর। সাইডে টেবিল ল্যাম্প ছিল, ওখানে 2টো সোফা ছিল। ওয়াশরুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমটায় মানে জল যথেষ্ট ভালো, মানে সার্ভিস ওখানে ছিল। জল যথেষ্ট ভালো গরম হচ্ছিল, মানে সব কিছু ভীষণ টপ নচ ছিল। ওখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকম অ্যামিনিটিস কিন্তু ভরপুর। সব থেকে মেন যেটা দেখুন, কাঞ্চনজঙ্ঘা। মানে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এখানে আমার রয়েছে আপনার গিজার। হাই, আমরা তারপরে লাঞ্চ সেরে দিয়েছিলাম একটা ঘুম। লাঞ্চে ছিল ডাল, ফুলকপি স্কোয়াশের তরকারি, আলু ভাজা, ডিম কষা। সন্ধ্যাবেলায় যখন আমরা বারবিকিউ করতে বসছিলাম না, ওই বাচ্চাটি আমার পাশে এসে বসছিল আগুন পোহানোর জন্য। 2 কাপ চা নিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে দেন সকালে এরম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা ফিরে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝখানে যেতে যেতে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম।
অসাধারণ সুন্দরভাবে, মানে মনে হচ্ছে কেউ তুলি দিয়ে জিনিসটিকে এঁকে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না? এর আগেও আমি বহুবার দার্জিলিং গেছি, কিন্তু এই প্রথম কাঞ্চনজঙ্ঘা এইভাবে আমার মন কাড়লো। অসাধারণ, মনে হচ্ছে পুরো ছবি। যাই হোক, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।